নমস্কার বোন। নমস্কার। বলছি আপনি আপনার নাম কি? মন্দিরা মাহালি। তো আপনি কোথা থেকে এসেছেন? আমি পুরুলিয়া। পুরুলিয়া। তো আপনি এত ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া থেকে এসেছেন, তো এত দূর থেকে আপনি এখানে হরিয়ানায় কেন এসেছেন? হরিয়ানা দেখতে এসেছি। এই যে আমার বাবা যেমন নাম দীক্ষা নিয়েছে গুরুজি, আমার বাবা তো আসতে পারেনি একবারও, তো আমি সেই হাতে একবার এসেছি যে দেখি এখানে কিরকম। যেমন আপনার পাড়ায় যে মন্দির আছে ওতে যে পূজা হয়, বা আপনাদের ওখানে বাড়ির অনেক আশ্রম আছে পুরুলিয়া, তো ওখান থেকে আর এই রামপালজি মহারাজের আশ্রমে কি ফারাক লাগলো? এখানে এসে বহুত জ্ঞান বুঝতে পারলাম। এখানে এসে যে মানুষের একটা সেই কথা, যে ব্রহ্মা বিষ্ণু মহেশের উপর আর কেউ নেই, এই অমুক অনেক যার যার যেমন কথা, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে এদের উপরও আরো কেউ আছে বলে। আচ্ছা, আরো কেউ আছে আর বা কোনো শক্তি আছে এমনি কিছু জানতে পারছেন নাকি? হ্যাঁ, সত্যি আছে, এটা জানতে পারলাম। আর এখানে এতজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন হচ্ছে? খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব ভালো। খাওয়া দাওয়ার ব্যবস্থা সবসময় ভান্ডারে যেমন চলছে সেরকম সবসময় ভান্ডারে চলছে। যা খাবে তার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। খাওয়ার জন্য কোনো পয়সা রাখে না। আপনার পাড়ায় যে পুরুলিয়ায় ওইখানে এমনি কি ব্যবস্থা দেখেছেন? এত মানে দামি দামি ব্যবস্থা সবকিছু? ওখানে কিছু এরকম ব্যবস্থা দেখিনি। এমনকি যারা পূজা করতে যায় মন্দিরে, লাইন দিয়ে উপসে ঠেলাঠেলি ভিড় পড়ে যায় মানুষ, কোনো ব্যবস্থা নেই এখানে। আর এখানে একদম শান্তি মনে যেমন দেখো ঘুরো, সবই ব্যবস্থা ভালো। তো আপনার এখানে এসে কেমন লাগলো? এখানে এসে খুব ভালো লাগে। আচ্ছা, আপনি কি রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছেন? না, আমি লিনি, তবে খুব ভালো লাগলো এখানে দেখতে। মানে আপনার বাবা নিয়েছে, আপনি নেননি? না, আমি লিনি। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ।